সামনে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে তোমাদের সাথে আমি কাতলা মাছের একটা তেল ঝাল রেসিপি শেয়ার করব একদম অন্যরকম পদ্ধতিতে। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি তেল গরম করে মাছগুলোকে নুন হলুদ মেখে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি পাশে একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমার লাগবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর নিয়েছি আমি হাফ চামচ ধনে জিরার গুঁড়ো, নুন, আর নিয়েছি হলুদটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, সরি। তারপরে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়ে এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি জল দিয়ে কিন্তু মশলার পেস্টটাকে তৈরি করে নেব। মশলাটা আগে তৈরি করে রাখলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়, তাই আমি মশলাটাকে আগে তৈরি করে রাখলাম। তারপরে এখানে দেখো আমি ওই মাছ ভাজার তেলে দিয়েছি সামান্য কালো জিরা, গোটা জিরা আর শুকনো লঙ্কা। এগুলোকে ফোড়ন দিয়ে আমি তোমার 30 সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এখানে কি করেছি, আগে একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে টমেটো পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব তেলের সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি যে এখানে আরেকটা মশলা তৈরি করব, সেটা হলো সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে পেস্ট করে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে এর জলটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তারপরে দেখো টমেটোটা আমার কষানো হয়ে গেছে। এবার আগে যে আমি জিরার আর ধনের যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি মশলার সাথে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে এসছে তখন আমি যেই তোমার সর্ষের যে জলটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আরও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব মশলাটাকে। মশলা যত কষাবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তারপরে আমি দিয়েছি 1.5 কাপ গরম জল। এই রান্নায় বেশি কিন্তু জল ব্যবহার হবে না, তো আমি সেই হিসেবে দিয়েছি জলটা। তোমরা মাছ কতটা নাও সেই হিসেব করে দেবে। জলটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি। তো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তারপরে নুন দেখবে তোমরা ঠিক আছে কিনা। তারপর সব কিছু হয়ে গেলে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ধনেপাতাটা দিয়ে অবশ্যই ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি, কত সুন্দর হয়েছে। এই ঝোলটা একদম অন্যরকমভাবে আমি তৈরি করেছি, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুবই সুস্বাদু হয়। আর জামাই ষষ্ঠীতে স্পেশাল হিসেবে এটা তোমরা অবশ্যই কিন্তু তৈরি করে জামাইদের খাওয়াবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।